অধ্যাপক মাওলানা এনামুল হক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী নেত্রকোনা সদর উপজেলা শাখা ১ নং মগতি ইউনিয়নের চুচুয়া বাজারে নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান সাহেব, উপজেলা আমির পৌরসভা আমির জনাব রফিকুল ইসলাম সাহেব, পৌরসভার নায়েবে আমির ডাক্তার আবুল হোসেন তালুকদার সাহেব, পৌরসভা উপজেলার সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম খান সহ উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আপনারা কথা শুনতেছিলেন, আমিও এই কথাটাই বলতে হবে। জামাত ইসলামী নিছক একটি রাজনৈতিক দল নয়। প্রথম কথা, এটা আমাদের দেশে আরো রাজনৈতিক দল আছে নির্বাচন করে, জামাত ইসলামী নির্বাচন করে কিন্তু এই ধরনের তাদের মতো রাজনৈতিক দল নয়। পার্থক্য কোথায়? তারা নিজেরা রাজনৈতিক দল হিসাবে এই দেশটাকে কিভাবে করতে চায় নিজেরা নীতিমালা তৈরি করেছে। কেউ কোনো সময় 11 দফা দেওয়ার চেষ্টা করেছে, কেউ 19 দফা দেওয়ার চেষ্টা করেছে, কোন দল 18 দফা দেওয়ার চেষ্টা করেছে, এখনো কেউ কেউ 31 দফা দিয়া দেশ চালাবার জন্য পরিকল্পনা গ্রহণ করছে। সবগুলি নিজেদেরই চিন্তাপ্রসূত, নিজেদের ইচ্ছা মাফিক যেভাবে দেশটাকে সুন্দর করা যায় বলে তারা মনে করে সেইভাবেই এই নীতিমালাগুলি তৈরি করেছে। আর বাংলাদেশ জামাত ইসলামী যে নীতিমালার ভিত্তিতে দেশ শাসন করতে চায় রাজনৈতিক দল হিসেবে, সেই নীতিমালা জামাত ইসলামী নিজে তৈরি করে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে নীতিমালা পাইছিলেন, যে আল কোরআন পাইছিলেন, এবং মদিনার সনদের মাধ্যমে দেশটাকে পরিচালনা করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, মদিনা নামক ইসলামী রাষ্ট্রটাকে যে নীতিমালার ভিত্তিতে পরিচালনা করেছিলেন, আল্লাহ রসুল চলে যাওয়ার পরে 4 খলিফা পর্যন্ত হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেভাবে এই তাদের দেশটাকে পরিচালনা করেছিলেন, সেইভাবেই আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় মাতৃভূমিটাকে পরিচালনা করার ইচ্ছা নিয়েই এই দেশের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছি। তাহলে পরে অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি এবং নীতিমালা আর জামাত ইসলামের রাজনৈতিক নীতিমালা, রাষ্ট্র পরিচালনা নীতিমালা এক ধরনের নয়। কথা ঠিক কিনা? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পরিচালনা করেছিলেন, সাহাবায়ে কেরাম পরিচালনা করেছিলেন আল কোরআনের এবং আল হাদিসের মাধ্যমে, আমরা যেহেতু ওই নীতিমালাই গ্রহণ করেছি, তাহলে পরে আমরা অবশ্যই ওই নীতিমালার আলোকে দুনিয়ায় যদি এই কাজগুলি আমরা করতে পারি, সফলতার সাথে করতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই জন্য নির্বাচিত করেন বা দায়িত্ব দেন আর সফলতার সাথে করতে পারি, তাহলে পরে আমাদের ইচ্ছা, আমরা চাই এই কার্যক্রমের মাধ্যমে দুনিয়ায় যেমন শান্তি প্রতিষ্ঠা হবে, দুনিয়ার লুটপাট বন্ধ হবে, দুনিয়ার চাঁদাবাজি বন্ধ হবে, দুনিয়ার দখলদারি বন্ধ হবে, দুনিয়ায় হানাহানি মারামারি বন্ধ হবে। এর মাধ্যমে আমরা শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সাথে সাথে এই কার্যক্রমের দ্বারা আমরা যখন মৃত্যুবরণ করব, কবর দেশে চলে যাব, আমরা বেহেশতের বাসিন্দা হতে চাই। কথা ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলি দেশকে সুন্দর করার জন্য ঘোষণা তারা দেয়, কিন্তু এই কর্মসূচির মাধ্যমে আমরা বেহেশতে যাব এই কথা কিন্তু তাদের বলার সৎ সাহস নাই। কথা ঠিক কিনা? আমরা বেহেশতের সার্টিফিকেট দেই না, কিন্তু বেহেশতে যাইতে চাই, বেহেশতে যাওয়ার পথ খুঁজি, বেহেশতে যাওয়ার পথ খুঁজি। যারাই পথ দেখায় আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হই।
বাংলাদেশে আমরা লক্ষ্য করেছেন 8টি বৃহৎ ইসলামী দল একসাথে আগামী নির্বাচনে কাজ করার চেষ্টা করছে, কথা ঠিক কিনা? হ্যাঁ? ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এরকম 8টি দল একসাথে আমরা, যারা আমাদের দুনিয়ার কাজের দ্বারা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং এর দ্বারা আখিরাতে মুক্তি পাইতে চাই, এরকম 8টি দল আমরা একসাথে কাজ করার জন্য নিয়ত করেছি, চেষ্টা করছি। আগামী দিনে এই জাতীয় সংসদ আমাদের সামনে, নির্বাচন আমাদের সামনে আসতেছে, আমরা যে চিন্তাটি গ্রহণ করেছি, আমরা যা চাই, এই চাওয়ার সাথে কি আপনারাও একমত আছেন? যদি থাকি আমরা, যেমন আমরা থাকি, এটা ভালো কাজ, এটা ভালো কাজ। এই ভালো কাজের জন্য আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে, শ্রমিক ভাইদের কাছে পৌঁছতে হবে, চাষি ভাইদের কাছে পৌঁছতে হবে, সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে, শিক্ষিত মানুষের কাছে পৌঁছতে হবে, বাজার ঘাটে পৌঁছতে হবে, বলতে হবে যে আমরা আল্লাহর বিধান অনুযায়ী দেশটাকে পরিচালনা করতে চাই, শান্তিপূর্ণ একটি দেশ আমরা গঠন করতে চাই এবং এর মাধ্যমে আমরা পরকালেও মুক্তি পেতে চাই। শুধু আমরা মুসলমানরাই শান্তিতে থাকতে চাই না, একটি শান্তিপূর্ণ দেশ পরিচালনার মাধ্যমে এই দেশের জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষই আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। অন্য ধর্মের মানুষকে আমরা জোর করে মুসলমান বানাইতে চাই না, কিন্তু শান্তিতে বসবাস করুক, সন্ত্রাস মুক্ত একটা দেশে বসবাস করুক, চাঁদাবাজ মুক্ত একটা দেশে তারা বসবাস করুক, নিজেদের শান্তি মতো নিজ নিজ কর্ম অনুযায়ী তারা কর্ম করবে, নিজ নিজ ধর্ম তারা পালন করবে, এই সুযোগটুকু আমরা সৃষ্টি করতে চাই। এই সুযোগ